আজ আমি তোমাদের সামনে টুমরো ল্যান্ড মুভিটির এক্সপ্লেনেশন নিয়ে এলাম। সিনেমাটি স্টার্টিং দেখানো হয় 1964 সালের একটি ঘটনা দিয়ে, যেখানে নিউ ইয়র্কের একটি মেলাতে একটি বাচ্চা ছেলেকে দেখানো হয় যার নাম ফ্র্যাঙ্ক ওয়াল্টার। সে একটি জ্যাকপ্যাক বানিয়েছে। তার মস্তিষ্কটা কিছুটা আলাদা ধরনের ক্রিয়েটিভ। তার জ্যাকপ্যাকটা নিয়ে সে ডেভিড নিক্সের সাথে দেখা করতে যায়। ডেভিড নিক্স যখন তাকে জিজ্ঞাসা করে তার জ্যাকপ্যাক কাজ করে কিনা, সে তখন উত্তর হিসাবে বলে, আমার জ্যাকপ্যাক কাজ তো করে, কিন্তু অতটাও সঠিকভাবে কাজ করে না। ফ্র্যাঙ্ক যখন কথাবার্তা চালাচ্ছিল তখন তার সামনে একটি মেয়ে দাঁড়িয়েছিল যার নাম এথিনা। সে ফ্র্যাঙ্কের কাজ দেখে খুবই প্রভাবিত হয়ে যায়। ডেভিড যখন তার কাজটাকে বাতিল করে দেয় তখন ফ্র্যাঙ্ক বাইরে এসে মনের দুঃখে বসে থাকে। ফ্র্যাঙ্ককে ওই অবস্থায় বসে থাকতে দেখে এথিনা বেরিয়ে এসে তার হাতে একটি পেন ধরিয়ে দেয়। ফ্র্যাঙ্ক যখন তাকে জিজ্ঞাসা করে যে তুমি কে, তুমি আমাকে এই পেনটা কেনই বা দিচ্ছ, তখন এথিনা তার প্রশ্নের উত্তর হিসাবে বলে, আমি হলাম ভবিষ্যৎকাল, তুমি আমার সাথে সাথে এসো, কোনো কথা আর বাড়িও না। এথিনা এই কথাটা বলার পর ফ্র্যাঙ্কও তার পিছু নেয়। একটি বোটে করে একটা টানেলের ভেতরে ঢুকে যায়। সেখানে গিয়ে একটা লেজার লাইট তার পিনটা এসে যখন স্ক্যান করতে শুরু করে তখনই দেখা যায় একটা অদ্ভুত রকমের দরজা খুলে যায়, আর তার বোটটা দরজা দিয়ে পুরোপুরি ক্রস করার পর নিচের দিকে নেমে যেতে শুরু করে। আর নামতে নামতে বোটটা অদ্ভুত একটা ঘরের সামনে এসে দাঁড়িয়ে যায়। সে যখন ওই ঘরের ভেতরে প্রবেশ করে তখন সে বুঝতে পারে যে এটা কোনো ঘর নয়, এটা আসলে একটি লিফট। লিফটে তাকে নিচের দিকে নিয়ে যায়। এরপর দরজাটা যখন খুলে ফ্র্যাঙ্ক সেই লিফট থেকে বেরিয়ে আসে। সামনে দেখে দুটো বড় রোবট দাঁড়িয়ে রয়েছে, আর ওই রোবট দুটি ফ্র্যাঙ্কের কাছে যে জ্যাকপ্যাকটা ছিল সেটাকে সারিয়ে দেওয়ার চেষ্টা করছিল। এরপর হঠাৎ করেই ফ্র্যাঙ্ককে কোনো দুজন লোক দেখে ফেলে, আর ফ্র্যাঙ্ক ভয় থেকে যেন হাত ছিটকে মাটিতে পড়ে যায়। আর পড়ে যাওয়ার পরেই সে যেন আকাশ থেকে মাটির উদ্দেশ্যে পড়ে যেতে শুরু করে। এরপর দেখা যায় ফ্র্যাঙ্ক তার জ্যাকপ্যাককে রেডি করে নেয়। সে সেটার সাহায্যেই মাটিতে ল্যান্ড করে যায়। মাটিতে ল্যান্ড করার পরেই তার সাথে এথিনার দেখা হয়ে যায়। এথিনা তার হাত দুটোকে ধরে নিয়ে সেই জায়গাটা ঘুরে দেখাতে লাগে আর দেখিয়ে বলে এই জায়গাটার নামই টুমরোজ ল্যান্ড। দেখা যায় এই করতে করতে অনেকগুলো বছর কেটে যায় এইভাবেই। ফ্র্যাঙ্ক এই টুমরোজ ল্যান্ডে থাকতে থাকতে বুড়োই হয়ে গেছে বলা যেতে পারে। এরপর ঘটনাটাকে দেখানো হয় 2015 সালের একটি ঘটনা দিয়ে, যেখানে পৃথিবীর বুকে একটি মেয়েকে দেখানো হয় যার নাম কেসি। এই কেসি মেয়েটি নাসার লঞ্চ প্যাড প্রোগ্রামে বারবার বিঘ্নতা ঘটায়, কারণ তার বাবা ছিল নাসার একজন ইঞ্জিনিয়ার। এই প্রোগ্রামটা যদি হয়ে যায় একবার সফল তাহলে তার বাবার চাকরিটা চলে যাবে। কেসি যখন নাসার ওই প্রোগ্রামটা খারাপ করছিল ঠিক সেই সময় ধরা পড়ে যায়। পুলিশ তাকে নিয়ে চলে যায় জেলে। পরের দিন যখন থানা থেকে ছেড়ে দেওয়া হয় তখন দেখা যায় সে তার জামা কাপড় যখন গুছিয়ে নিচ্ছিল ঠিক সেই সময় তার পাশে সে পিনটি দেখতে পায়, যে পিনটি ছিল ফ্র্যাঙ্কের হাতে। কেসি যখন ওই পিনটাকে হাত দিয়ে ধরে ঠিক সেই সময় সেই মুহূর্তেই কেসি পৌঁছে যায় টুমরো ল্যান্ডে। ওইখানকার ওই রকম রূপ দেখে কেসি খুবই মোহিত হয়ে যায়। সে দেখে কত অত্যাধুনিক জিনিসপত্র, কি দ্রুত গতিতে সব কিছু যেন ছুটে বেড়াচ্ছে। এই দুনিয়ায় আসার পর কেসি তো সবাইকেই দেখতে পাবে, কিন্তু কেসিকে কেউ দেখতে পাবে না। হঠাৎ করে কেসি লক্ষ্য করে তার কাছে যে পিনটি রয়েছে সেখানকার কাউন্টডাউন উল্টো পথে শুরু হয়ে যায়। এর মানে তার ব্যাটারিটা নিশ্চয়ই শেষ হতে চলেছে। যেই ব্যাটারিটা শেষ হয়ে যায় কেসি আবারও নিজের দুনিয়াতে ফেরত চলে আসে। কেসি নিজে বুঝতে পারে না তার সাথে এটা কি ঘটনা ঘটছে। তার ভাইকে এসে সে সব কথা খুলে বলে। ইন্টারনেটে যখন ওই পিনটা সম্পর্কে সার্চ করতে শুরু করে সেখান থেকে সে একটি অ্যাড্রেস খুঁজে পায়, আর এই অ্যাড্রেসটা পাওয়া মাত্রই কেসি সেই অ্যাড্রেসটাতে পৌঁছে যায়।
ওই জায়গায় পৌঁছানোর পর কেসি তখন ওনারকে ওই পিনটি দেখায়। পিনটা দেখিয়ে সমস্ত জিজ্ঞাসাবাদ শুরু করে। ওনার ওই পিনটা দেখে একটু হলেও আশ্চর্য হয়ে পড়ে। সে কেসিকে জিজ্ঞাসা করে যে এই পিনটা সে কোথা থেকে পেয়েছে। কেসি বলে দেয়, আমি জানি না এই পিনটা আমি কোথা থেকে পেয়েছি। তখন ওই ওনার কেসিকে দ্বিতীয় প্রশ্ন হিসাবে বলে, তুমি কি বাচ্চা মেয়েটাকে কোনোভাবে দেখেছো? কেসি তাতেও না বলে। এরপর ওনাররা যাই প্রশ্ন করুক না কেন কেসির কাছে কোনো উত্তর ছিল না, তাই সে কোনো উত্তরই দিতে পারছিল না। সেই কারণে ওনাররা রেগে গিয়ে কেসির উপর হামলা শুরু করে দেয়। এরপর দেখা যায় যে এখানে এথিনা চলে আসে, এসে শপের যে ওনার ছিল সেই ওনারকে মারতে শুরু করে। তারপরেই বোঝা যায় এই ওনাররা কোনো মানুষ ছিল না, আসলে ছিল এক একটা রোবট। এথিনা আর কেসি যতক্ষণে বাইরে আসে ঠিক সেই মুহূর্তেই একটি রোবট নিজেকে ব্লাস্ট করিয়ে দিয়ে পুরো দোকানটাই উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এথিনা কোনো রকমভাবে কেসিকে বাঁচিয়ে নেয় আর নিয়ে বাইরে এসে একটি গাড়ির জানলা ভেঙে সেই গাড়িটাকে চুরি করে এথিনাকে আস্তে আস্তে অন্য জায়গায় নিয়ে চলে যায়। এথিনা সেই মেয়েটা যে মেয়েটা অনেক বছর আগে ফ্র্যাঙ্ককে ওই পিনটা দিয়েছিল। এথিনা কোনো মানুষ নয়, এথিনা হলো একটি রোবট। এথিনা কেসিকে বলে যে তুমি যে পিনটা পেয়েছো তোমার জামা কাপড়ের ব্যাগ থেকে সেটা আর কারণ নয়, আমারই পিন, আমি ইচ্ছাকৃতভাবেই রেখেছি। আর টুমরোল্যান্ড কোনো কাল্পনিক শহর নয়, ওটা আমার বানানো একটি শহর, যেখানে আমি এরকম লোকজনদেরই নিয়ে যেতে চাই যারা সঠিকভাবে সমস্ত কাজকর্ম করতে পারবে। এই কথাবার্তা চলার পর পরের দিন সকালবেলা এথিনা কেসিকে ফ্র্যাঙ্কের বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায়। কেসি যখন ফ্র্যাঙ্কের সাথে দেখা করবে বলে ভেতরে যায়, ফ্র্যাঙ্ক কেসিকে বলে যে তুমি এখানে থেকো না, ফেরত চলে যাও, কারণ তুমি এখানটা পারবে না কাজ করতে। এরপর রাতের বেলা যখন ফ্র্যাঙ্ক নিজের মতো ঘরের ভেতরে ছিল আর কেসি বাইরে অপেক্ষা করছিল, ঠিক সেই সময় ফ্র্যাঙ্ক দেখে যে একটি বুলডোজার তার বাড়ির দিকে এগিয়ে আসছে। সে কোনো রকম কাজটা হাতে শেষ করেই ওই বুলডোজারটাকে আটকাবে বলে বাইরে বেরিয়ে আসে আর অত্যাধুনিক একটি মেশিন নিয়ে বুলডোজারের উপর স্প্রে করে পুরো মেশিনটাকেই জমিয়ে দেয়। এরপর কেসিকে দেখানো হয় সে ঘরের ভেতরে চলে যায় আর গিয়ে দরজাটাকে বন্ধ করে দেয়। বন্ধ করার আগের মুহূর্তে সে ফ্র্যাঙ্ককে বলে, যদি তুমি আমাকে টুমরোল্যান্ডে পৌঁছে দাও বা নিয়ে যাও সাথে করে, একমাত্র তাহলেই আমি ঘরের দরজাটা খুলে দেব। কেসি ভেতরে যাওয়ার পর অত্যাধুনিক মেশিন যন্ত্রপাতি দেখতে পায়। সে দেখে অবাক হয়ে যায়। এমনকি একটা মেশিন দেখতে পায় যেখানে টাইমটা কাউন্টডাউন হচ্ছিল ব্যাকওয়ার্ডে। তার মানে বেশ কিছুদিনের মধ্যে হয়তো পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে। এতক্ষণে দেখা যায় যে ফ্র্যাঙ্ক তার নিজের ঘরের ভেতরে প্রবেশ করে যায়। কেসি ফ্র্যাঙ্ককে দেখার পরেই জিজ্ঞাসা করে যে তোমাকে বলতে হবে যে তোমায় কেন টুমরোল্যান্ড থেকে বার করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে দেখা যায় রোবটের একটি টিম কেসিকে মারবে বলে চলে আসে। ফ্র্যাঙ্ক তাদের সাথে খুব ভালোভাবে যুদ্ধ শুরু করে দেয়। এরপর ওখানে আরও একটি রোবট হামলা করতেই যাবে, তখন দেখা যায় কেসি আর ফ্র্যাঙ্ক দুজনে একটি বাথটাবের মধ্যে গিয়ে শুয়ে পড়ে। এরপর রোবটটা যখন মারতেই যাবে তখন বাথটাবের ঢাকনাটা আপনা আপনিভাবে বন্ধ হয়ে গিয়ে আকাশপথে উড়ে যায়। উড়ে গিয়ে পাশের একটি ঝিলে গিয়ে পড়ে। ইতিমধ্যে দেখা যায় এথিনার সামনে ফ্র্যাঙ্কও চলে আসে। এথিনাকে দেখে একদমই খুশি ছিল না ফ্র্যাঙ্ক, কারণ ছোটবেলায় তারা যখন খুব ভালো বন্ধু ছিল তখন এথিনা যে একটি রোবট সেই কথাটা এথিনা ফ্র্যাঙ্কের থেকে লুকিয়ে যায়। কোনো উপায় না থাকা সত্ত্বে ফ্র্যাঙ্ক এথিনার সাথে যেতে বাধ্য ছিল। এরপর ফ্র্যাঙ্ক যখন দুটি মহিলার সাথেই গাড়ি নিয়ে যাচ্ছিল তখন দেখা যায় এথিনার হাতে অনেকগুলো পিন সে দেখতে পায়। ফ্র্যাঙ্ক তখন জিজ্ঞাসা করে যে এই পিন তো বহুকাল আগেই চলে গেছিল, শেষ হয়ে গেছিল, তাহলে তুমি এই পিনগুলো কোথায় পেলে? এথিনা তাকে বলে যে আমি একটি পেন যেটা ওকে দিয়েছিলাম কেসিকে সেটা সরিয়ে রেখেছিলাম, সবগুলোই ধ্বংস হয়ে যায় কিন্তু একটিকে কোনো রকমভাবে বাঁচিয়ে নিই। এরপর ফ্র্যাঙ্ককে দেখা যায় একটি মেশিনকে স্টার্ট করে দেয়।
স্টার্ট করা মাত্রই মেশিনটা অদ্ভুতভাবে এগিয়ে যেতে শুরু করে। আইফেল টাওয়ারটাও যেন দুভাগে বিভক্ত হয়ে যায়, আর এরা তিনজনেই ওই মেশিনটায় চড়ে পৌঁছে যায় টুমরোজ ল্যান্ডে। টুমরোল্যান্ডের গভর্নর চলে আসে এদের সাথে দেখা করতে। গভর্নর চায় এরা ফেরত চলে যাক। ফ্র্যাঙ্ক তখন বলে গভর্নরকে, তুমি যে মেশিনটার কথা বলছো, যেটা এখনো পৃথিবীর বুকে রয়েছে, সেই মেশিনটাকে আমি ঠিক করে দিতে পারি যদি তুমি আমাদেরকে এখানে থাকতে দাও। ডেভিড কিছুতেই ফ্র্যাঙ্কের এই কথাগুলো বিশ্বাসই করতে চাইছিল না, কিন্তু ফ্র্যাঙ্ক তাকে বলে, তুমি চাইলে নিজের চোখে দেখে আসতে পারো। কেসি বুঝে উঠতে পারছিল না যে সে পরের কাজটা কি করবে। সে যখন ফ্র্যাঙ্ককে জিজ্ঞাসা করে তখন ফ্র্যাঙ্ক বলে, তুমি যেমন আছো সেটাই থাকার চেষ্টা করো, তুমি এক্সট্রা কোনো কাজই করতে যাবে না। এরপর দেখা যায় ফ্র্যাঙ্ক, কেসি সবাই মিলেই ওখানে গিয়ে মেশিনটা ডেভেলপ করা শুরু করে দেয়, যার ফলে তারা ভবিষ্যতে কি হতে চলেছে পৃথিবীর বুকে সব কিছুই তারা দেখতে পাচ্ছিল। কিন্তু কেসি মধ্যখান থেকে যখন ভবিষ্যতে তার বাড়ির অবস্থা সে দেখতে পায় আগে থেকেই, তার বাবা মার কী হবে সেটাও দেখতে পায়, তখন কেসি একটু হলেও ঘাবড়ে যায়, বা বলতে পারো ভয় পেয়ে যায়। কেসি যখন সব কিছুই দেখতে পাচ্ছিল তখন এটাও দেখতে পাচ্ছিল যে পৃথিবীর বুকে যা সব লড়াই চলছিল বা ধ্বংসলীলা চলছিল সব কিছুই আস্তে আস্তে ঠিক হতে চলেছিল। ডেভিড সব কিছু দেখার পরেও এদের কথাগুলো বিশ্বাস করছিল না, তাই এদের তিনজনকেই একসাথে একটি জেলের মধ্যে বন্দি করে রেখে দেয়। কেসি এটা বুঝে যায় ফ্র্যাঙ্ক যে ভবিষ্যৎ এবং বর্তমান দেখার জন্য মেশিনটা বানিয়েছে সেটা খুবই উচ্চমানের একটি মেশিন। সবাই বুঝে যায় যে পৃথিবী আস্তে আস্তে ধ্বংস হতে চলেছে, যে তাই জন্য খবরের কাগজ, রেডিওতে অ্যানাউন্সমেন্টও শুরু হয়ে যায়। তারা বোঝা সত্ত্বেও কিছু করতে পারছিল না। তারা মনে করেছিল এখানে যা যা ঘটছে তা আগে থেকেই সম্পূর্ণভাবে রেডি হয়ে রয়েছে। কেসি তখন সবাইকে বলে ওঠে, যদি আমরা এই মেশিন থেকে যে মেসেজগুলো যাচ্ছে পৃথিবীর বুকে সেটা যাওয়া বন্ধ করতে পারি, তাহলে আস্তে আস্তে পজিটিভ নিউজ চারিদিকে ছড়াবে। ডেভিড কোনো কথাই কানে তুলল না। সে বলল, যেটা হচ্ছে সেটাকে হতে দাও। পৃথিবীতে এরকম প্রচুর মানুষ আছে যারা এই আবহাওয়ার কারণে প্রত্যেকটা দিন মারা যায়, তাই যেটা ঘটনা ঘটছে, মৃত্যুর হতে চলেছে, সেটা হোক। এরপর ডেভিডকে দেখা যায় এই তিনজনকেই পৃথিবীর বুকে পাঠানোর জন্য রেডি করে তোলে। যখন শেষে সে বিদায় জানাচ্ছে প্রত্যেককে, তখন সেই মুহূর্তে ফ্র্যাঙ্ক কী করে, ডেভিডের হাতে যে ঘড়িটি ছিল সেখানে কিছু গ্যাডজেট কাজ করছিল, সেই ঘড়িটির একটি সুইচ টিপে দেয়। যেই ঘড়ির সুইচটি অন করে ঠিক সেই সময় একটা পোর্টাল খুলে যায় আর্থের। তখন তারা দুজনেই লড়াই করতে শুরু করে। দেখা যায় লড়াই করতে করতে তারা পৃথিবীর বুকে পৌঁছে যায়। এরপর দেখা যায় কেসিনা যেখানে ছিল সেখানে একটি বোম অ্যাক্টিভেট হয়ে যায়। বোমটা অ্যাক্টিভেট হয়ে যাওয়ার ফলে কেসিনা কিছু বুঝে পাচ্ছিল না, কারণ কিছুক্ষণের মধ্যেই এই টুমরোল্যান্ডটা ধ্বংস হয়ে যেতে চলেছে। সেই কারণে কেসিনা কি করে, একটি পোর্টাল অন করে দেয়। অন করাতে সেই দরজাটা আবারও খুলে যায় পৃথিবীর বুকে। কেসিনা কি করে, ওই বোমটাকে ছুঁড়ে বাইরে ফেলে দেয়। ওখানেই বাইরে লড়াই করছিল সবাই মিলে। ঠিক সেই সময় দেখে ফ্র্যাঙ্ক যখন বোমটা সামনে, সে ওই পোর্টালের দরজায় ঢোকার চেষ্টা করে, কিন্তু দেখা যায় লড়াই করতে করতে তারা সবাই মিলে ওখানে দরজার ভেতরে, অর্থাৎ পোর্টালের দরজার ভেতরে প্রবেশ করে যায়। এথিনা ভবিষ্যৎ যেহেতু দেখতে পারত, সেই কারণে সে দেখে ফেলেছিল কিছু সেকেন্ডের মধ্যেই ডেভিড ফ্র্যাঙ্কের উপর গুলি চালাতে চলেছে। আর যখনই ডেভিড ওই বন্দুকটা হাতে তোলে তখন এথিনা তার সামনে, অর্থাৎ ফ্র্যাঙ্কের সামনে চলে আসে আর গুলিটা এথিনার গায়ে লেগে যায়। এরপরে ফ্র্যাঙ্কের জীবনটা তো বেঁচে যায়, কিন্তু এথিনার বডিটা আর রেসপন্স করতে পারে না। এর মানেই হচ্ছে আস্তে আস্তে এথিনা মারা যেতে চলেছে। অন্যদিকে কেসি ডেভিডের কাছে গিয়ে তার হাত থেকে বন্দুকটা কেড়ে নিয়ে নেয়। অন্যদিকে দেখানো হয় যে এথিনা ফ্র্যাঙ্ককে বলতে শুরু করে যে, আমি যখন তোমাকে এখানে এনেছিলাম তখন আমরা দুজনেই খুবই ছোট। আমি তোমায় কোনোদিন বলতে চাইনি যে আমি একজন রোবট, যাতে তোমার মনটা খারাপ হয়ে যায়। ফ্র্যাঙ্কও আসলে ভালোবেসে ফেলেছিল, সেই কারণে যখন সে জানতে পারে এটা একটি রোবট তখন তার মনটাই ভেঙে যায়। এরপর কেসি ফ্র্যাঙ্ককে বলে ওঠে যে, আমাকে তুমি উপরের মেশিন অবধি নিয়ে চলো, আমি মরে যাওয়ার আগে ওখানে যেতে চাই।
তখন ফ্র্যাঙ্ক কি করে, যে জ্যাকপ্যাকটা বানিয়েছিল সে ছোটবেলায়, সেটাকে পড়ে নিয়ে ওটার মাধ্যমে সে কেসিকে নিয়ে যায় মেশিনের কাছাকাছি। এরপর দেখা যায় প্রচণ্ড জোরে একটি ব্লাস্ট হয়ে যায় ওখানে। ব্লাস্ট হওয়ার ফলে মেশিনটা ধ্বংস হয়ে যায়, আর মেশিনের কিছু টুকরো অংশ গিয়ে পড়ে ডেভিডের কাছে। এরপর কেসিকে দেখানো হয় সে তার বাবা আর ভাইয়ের সাথে দেখা করতে যায়। দেখা করতে যাওয়ার ফলে সেখানে অর্থাৎ টুমরোজ ল্যান্ডে কেসির বাবা মা আর ভাইয়ের থাকার ব্যবস্থা সে করে নেয়, কারণ যেহেতু তার বাবা নাসার ইঞ্জিনিয়ার ছিল, সেই কারণে কেসির বাবা তাদের সাথে নোম্যান্স ল্যান্ডে থাকতেই পারত। এরপর দেখানো হয় ফ্র্যাঙ্ক আর কেসি এখন টুমরোজ ল্যান্ডের ওনার হয়ে গেছে। যে পিনগুলো এখন তাদের কাছে রয়েছে সেই পিনগুলোকে নিয়ে তারা পৃথিবীর বুকে সেই সমস্ত মানুষদেরই দেয় যাদের মেশিনগুলো তৈরি করার আগেই বলা যেতে পারে খারাপ হয়ে গেছে, যাতে তারা টুমরোজ ল্যান্ডে এসে বসবাস শুরু করতে পারে। টুমরোজ ল্যান্ডে এসে বসবাস করার ফলে যাতে পৃথিবীটাকে আরও ভালো রাখা যায় সেটাই চেষ্টা করতে থাকে। এই করে 60 দিন কেটে যায়, আবারও পৃথিবী এখন একদম সুস্থই রয়েছে। কেসির যে মনোভাব ছিল সেটা একদমই সত্যি হয়ে যায়। আর এটাই ছিল আজকে টুমরোজ ল্যান্ডের গল্প।